দর্শক, সিলেট ভিউয়ের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছি আমি এই আহমদ। আপনারা জানেন যে বিগত বেশ কয়েকদিন থেকেই কিন্তু সিলেটের বিভিন্ন উন্নয়ন খাত নিয়ে এবং বিশেষ করে সিলেটের যে রেল সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে সিলেটে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে। বেশ কিছুদিন আগে কিন্তু সিলেটের সাবেক যে মেয়র রয়েছেন মেয়র আরিফ সাহেব তিনিও একটি আন্দোলনের ডাক দিয়েছিলেন। এরপর থেকে কিন্তু ধারাবাহিকভাবেই সিলেটের যে রেল স্টেশন এলাকায় আন্দোলন হচ্ছে। জেলা প্রশাসক মহোদয় বিভিন্ন অভিযান পরিচালনা করছেন, বিভিন্ন অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত তিনি হুটহাট অভিযান পরিচালনা করছেন। আর এইসব অভিযান হচ্ছে কিন্তু রেল স্টেশনের যে টিকিট কালোবাজার সিন্ডিকেট রয়েছে, পাশাপাশি রেলের যে উন্নয়ন ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু এসব অভিযান পরিচালনা হচ্ছে। দর্শক, আজ 1 নভেম্বর, আজ সকাল থেকে কিন্তু সিলেটের সকাল 9টা থেকে আমরা যেটা জানতে পেরেছি যে সকাল 9টা থেকে সিলেটের যে রেল স্টেশন এলাকা রয়েছে সেই রেল স্টেশন এলাকায় 8 দফা দাবি নিয়েই কিন্তু ইউনাইটেড পিপলস অফ বাংলাদেশ এবং অন্যান্য যারা সিলেটের যে দাবি দেওয়া আদায়ের যে বাস্তবায়ন কমিটি যেগুলো আছে তারা কিন্তু আন্দোলন করেছেন। এবং এই আন্দোলন চলাকালীন সময়ে কিন্তু চট্টগ্রামগামী যে পারাবত এক্সপ্রেস রয়েছে, সেই পাহাড়িকা এক্সপ্রেস রয়েছে, সেই পাহাড়িকা এক্সপ্রেস প্রায় 2 ঘন্টার ডিলে তারা 2 ঘন্টার ডিলে তাদের যাত্রা শুরু করেছিল। কারণ সকালে 10:30 তাদের ট্রেন ছাড়ার কথা থাকলেও পরবর্তীতে আন্দোলনের তুপের মুখে পড়ে কিন্তু তারা প্রায় 12:30 নাগাদ তাদের ট্রেনটি ছাড়তে সক্ষম হয়। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এখানে যিনি আন্দোলনে রয়েছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার যিনি আশোক রয়েছে, আশোকের সিলেট বিভাগীয় যে সভাপতি রয়েছেন রকিব মাহমুদ, ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে ভাই, বিষয়টা কি আর একটু বলবেন আজকের যে দাবিগুলো আছে সেগুলো ব্যাপারে। ধন্যবাদ সিলেট ভিউকে। আমরা বিশেষ করে যে 8 দফা দাবি নিয়ে দীর্ঘদিন সিলেটের আন্দোলন করে আসছি এবং কয়েক মাস যাবত এই আন্দোলন চলছে। এটা নিয়ে আমরা মানববন্ধন, আমরা কর্মসূচি, প্রেস ক্লাবে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কার্যক্রম কিন্তু দিয়ে আসছি। সিলেটের সঙ্গে যে বৈষম্য করা হয় সারা বাংলাদেশের অন্যান্য ট্রেন লাইন বা ট্রেন স্টেশন বা ট্রেনের যে বগি রয়েছে তার সঙ্গে সিলেটের সঙ্গে সেই এখন থেকে না, অনেক আগ থেকেই বৈষম্য চলে আসে। এবং ঘোচাতে আমরা এই আন্দোলনগুলো মূলত করে আসলাম এবং আমরা বলছিলাম যে যদি আমাদের যে 8 দফা দাবি রয়েছে, সিলেট ঢাকা, সিলেট কক্সবাজার রেলপথে 2টো স্পেশাল ট্রেন চালু, আখাউড়া সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইন উন্নতকরণ, আখাউড়া সিলেট সেকশনে যে লোকাল ট্রেন চালুর কথা রয়েছিল, আখাউড়া সিলেট সেকশনে সকল বন্ধ স্টেশন চালু করা, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসন বৃদ্ধি করা, সিলেট ঢাকাগামী আন্তনগর কালনীয় পারাবত ট্রেনের আজমপুরের পর ঢাকা অভিমুখে যে ট্রেন রয়েছে এরপর যে স্টেশনগুলো রয়েছে এগুলো বন্ধ করা, সিলেটের সাথে সরাসরি রেল চলাচল শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন সংযুক্ত করা, যাত্রীদের চাহিদা অনুপাতে সিট এবং আমাদের যে ইঞ্জিন রয়েছে ইঞ্জিনগুলো পরিবর্তন করা। এই দাবিগুলো কিন্তু দীর্ঘদিন বলে আসার পরেও আমাদের ডিসি মহোদয় এবং মহোদয় ওনার নেতৃত্ব অনেক কার্যক্রম এগিয়েছে, কিন্তু দৃষ্টান্তমূলক কোনো কার্যক্রম সরকারিভাবে এবং নির্ধারিতভাবে কোনো কার্যক্রম আমাদের বলা হয়নি। তো আমরা আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, যে কারণে আমরা আজকে সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত অবরোধের ডাক দিয়েছি। আমাদের কুলাউড়া মূলত অবরোধের ডাকটা হচ্ছে কুলাউড়া এবং সিলেট থেকে ঢাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনে এই অবরোধের আওতাধীন রয়েছে। আমরা সিলেট থেকে এটাকে একত্রতা ঘোষণা করে মূলত আমরা অবরোধ পালন শুরু করেছিলাম সেই সকাল থেকে। আপনারা জানেন যে একটা ট্রেন আমরা আটকে রেখেছিলাম। মূলত হচ্ছে আমাদের মূল আন্দোলনটা হচ্ছে কুলাউড়া, কারণ এখানে অনেক সময় আছে কি যে আমরা এখানে ট্রেন এখানে বলবে যে আমাদের ইঞ্জিন প্রবলেম ছিল এই কারণে অবরোধ, এটা অবরোধ না, যে কারণে মাঝপথে গিয়ে যদি এখানে বন্ধ হয়ে যায় তাহলে মনে হবে যে অবরোধ, যে কারণে মূল স্টপেজটা করা হয়েছে কুলাউড়ায়। তো সেই 8 দফা দাবি নিয়ে আজকে আমাদের প্রথম অবরোধ। যদি এই অবরোধ সরকার আমাদের দাবি না মেনে নেয় এবং এই সিলেটবাসীর বৈষম্য দূর না করে, তাহলে সমগ্র সিলেট বিভাগের সকল ঐক্যবদ্ধভাবে এই দাবি আদায়ের জন্য কঠোর আরও আমরা কর্মসূচি দেব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের জানেন যে আগামীকাল কিন্তু অবস্থান কর্মসূচি সিলেটের সাবেক মেয়র, জি জি জি, তিনিও কিন্তু এই বিষয়গুলো নিয়ে উল্লেখ করেন। এই বিষয়গুলো আসলে সিলেটের প্রভাব ফেলতে পারে বা বিষয়টা হচ্ছে এটা তো আসলে ব্যক্তিগত কারো বিষয় না, এটা হচ্ছে সিলেটবাসীর জন্য। দেখেন যে আমাদের সিলেট একটা পর্যটন এলাকা
এই সিলেটে যদি উন্নত হয় তাহলে আমাদের সিলেটের পর্যটন শিল্পায়নটা উন্নত হবে। তো মেয়র সাহেব যেটা ডাক দিয়েছেন, সাবেক মেয়র সাহেবের ডাকে আশা করি সিলেটবাসীর ঐক্যবদ্ধভাবে এটার অবস্থান কর্মসূচি ঘোষণা করা উচিত। কারণ আমাদের দাবি, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কাগজ কলমে দাবি আদায় হয় না আন্দোলন না হলে। সেই আন্দোলনের সঙ্গে যদি আমরা ঐক্যমত পোষণ করি, এটা ব্যক্তিগত নয়, আমি মনে করি সারা বাংলাদেশের দাবি হওয়া এটা উচিত। এবং সেই দাবির সঙ্গে শুধু সিলেটে অবস্থানরত সকল সিলেটবাসী এই দাবির সঙ্গে একত্রতা পোষণ করে আগামীকালকে আসা উচিত। এটা আজকে 5টার পরে আমরা ডিসিশন নেবো। যদি আজকে অলরেডি আমাদের ঢাকাতে যে গ্রুপগুলো রয়েছে তারা বসছে, কমলাপুর রেল স্টেশনে অলরেডি আলোচনা চলতেছে। যদি আমাদের সন্তুষ্টিমূলক কোনো জবাব না থাকে, আজকে 5টার পরে আমরা কর্মসূচি দেবো। আমরা এরকম শুনলাম যে রাকিব ভাই বলছিলেন যে আসলে বিভিন্ন রেলের যে বৈষম্যের বিষয় নিয়ে এবং রেল সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, এই বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু তার কর্মসূচি চালিয়ে যাবেন। আর আজ কিন্তু ঢাকাতেও এখন পর্যন্ত তাদের যে কর্মসূচি আছে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দেখা যাক 5টার পরে কি রায় আসে এবং সামনে কোনো কর্মসূচি থাকে কিনা না। এই আহমদ, সিলেট ভিউ।